আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটাতে আমি আমার কিছু আম ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে সকালের দিকে আমি আমার হাসব্যান্ড অফিসে চলে যাওয়ার পর আমি আম্মুর বাসায় গিয়েছিলাম। তো শুক্রবার দিন আমি আমার বাসায় আমার আম্মুদেরকে সহ আরও কিছু আমার স্পেশাল মানুষদেরকে দাওয়াত করেছিলাম। তো আমার যেহেতু নতুন বাসায় আমার নতুন সংসারে এই ফার্স্ট টাইম আমি আ আমার স্পেশাল কিছু মানুষদেরকে দাওয়াত করছি, আমি তাদেরকে আপ্যায়ন করব। তো আমি আসলে তো বুঝে উঠতে পারিনি, তাই আমি আম্মুর কাছে গিয়েছিলাম। আম্মু পরামর্শ নিয়ে আম্মুকে সাথে নিয়ে আমি এই তো বাজার করেছি। তো আমার মানে বাজারে অত বেশি জ্ঞান নেই, তাই আমি আম্মুর কাছে চলে গিয়েছিলাম। তো আম্মু আমাকে যতটুকু অল্পের মধ্যে পেরেছে, আম্মু আমাকে ওইভাবে কিনে দিয়েছে আর কি, হেল্প করেছে। তো আমি সারাদিন আম্মুর বাসায় থেকে সন্ধ্যায় বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসে আমি খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম পাড়ায় আমি রাতের দিকে রান্নাবান্না করবো আর কি। তো সকালের দিকে আম্মু আসবে, আম্মু বলেছিল সব কিছু রেখে দিতে, আম্মু এসে আমাকে রান্না করে দিবে বলছিল। কিন্তু আসলে আম্মুকে আমি তো নিজেই গেস্ট হিসেবে ইনভাইট করেছি, কি দরকার, আমি একটু চেষ্টা করে দেখি, কারণ আমারও তো শেখার প্রয়োজন আছে। তো আমি চিন্তা করেছি যে গরুর মাংস আর হাঁসের মাংস আমি রাতে রান্না করে রাখবো। তো আমি চিন্তা করেছি যে আমি আমার মেহমানদেরকে গরুর মাংস, হাঁসের মাংস, সরিষে ইলিশ, ডিমের কোরমা আর ২ টা ভর্তার আইটেম আমি তাদেরকে খাওয়াবো আর কি। তো আ আমি যখন রান্না করছি তখন বাজে প্রায় রাতের ১টা। তো আমি আর আমার হাসব্যান্ড বাবুকে ঘুম পাড়ায় আমরা রান্না করছি। আমার হাসব্যান্ড আমাকে অনেক, অনেক আলহামদুলিল্লাহ অনেক হেল্প করেছে। ও আমাকে কুটে, বেছে, ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছে আর আমি রান্না করেছি আর কি। আর এটা হচ্ছে হাঁসের মাংস। এই হাঁসটা আমার আম্মু আমার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো আমি চিন্তা করলাম আমি একা খাবো কেন? আমি সবাইকে নিয়েই খাই। আর হাঁসের মাংস কম বেশি অনেকেরই পছন্দ। আমার হাসব্যান্ডেরই অনেক পছন্দ। তো মেহমান আমি যাদেরকে ইনভাইট করেছি তারাও আলহামদুলিল্লাহ হাঁস পছন্দ করে। তো আমি এখানে কোনো মুরগির আইটেম করি নাই, কারণ উম মোটামুটি অনেক কিছুই করছি। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কি করব না কি করব। তো যেহেতু অনেক আইটেম করছি, তাই আমি অত বেশি কোনো কিছুই করি নাই। সবকিছু মোটামুটি পরিমাণে করে আমি আ তাদেরকে মেহমানদারি করার চেষ্টা করেছি। আমার হাসব্যান্ড আমাকে এখানে কুটে দিচ্ছে আর আমি একদিকে রান্না করছি। আমার যেহেতু আ নতুন সংসার, আমার অত বড় হাঁড়ি পাতিল নাই। আ তো আমি এখানে গরুর মাংস ভাতের পাতিলেই বসাইলাম। কারণ তাড়াতাড়িও হবে, আবার হচ্ছে যে সবকিছু ঠিকঠাক যাতে হয়, অত বেশি যাতে আঁটসাঁট যাতে না হয়। এই বুদ্ধিটা আমার হাসব্যান্ডের, যে তুমি ভাতের পাতিলে বসায় দাও। আর ভাতের পাতিলটা আমার মোটামুটি বড়ই ছিল। আম্মু বলেছিল যে উনি যখন আসবে তখন কিছু হাঁড়ি পাতিল নিয়ে আসবে। তারপরও কি দরকার আবার সেগুলো আনা, আবার নিয়ে যাওয়া, অনেক হ্যাসেলের ব্যাপার। তো এই আর কি। আসলে আমার নতুন সংসারে এই ১ম আমি এত মানুষকে একা ডিল করছি। হ্যাঁ, শ্বশুরবাড়িতেও মেহমানদারি করেছি, কিন্তু তারপরও এখানে আমার যা ছিল সে আমাকে অনেক, অনেক হেল্প করত। উনার ম্যানেজ করার ক্যাপাবিলিটি অনেক ভালো, মাশাআল্লাহ। তো তখন অত বেশি ভয় লাগতো না, উনি আমাকে অনেক বেশি হেল্প করত। তো এখানে আমি হাঁসের মাংসটাকে কষতে দিয়ে এখানে আমার হাসব্যান্ড ইলিশ মাছ আমাকে কুটে, বেছে, ধুয়ে দিবে। ওভাবেই রেডি করছি। ইলিশ মাছটা আমি মানে সর্ষে ইলিশ আমি এখন করব না। এটা সকালের দিকে করব। তো বাবুকে ঘুম পাড়িয়ে আমরা এই কাজগুলো করছিলাম। খুব আস্তে ধীরে, যাতে বাবু উঠে না যায়। তো আসলে আম রাতে একটু লেট নাইট করেও করছি, কারণ আমার তো বাচ্চা আছে। আমি হয়তো দিনে সবকিছু করে উঠতেও পারবো না। এজন্য আর কি। আর আম্মু আসবে ঠিক আছে, আম্মু তো বাসায়ও রান্না করে, ওইখানেও মেহমানদারি করে। আমি চিন্তা করেছিলাম যে আম্মু যেহেতু আমার বাসায় আসছে, আমি যতটুকু পারি, যেভাবেই পারি ওইভাবেই আমি মেহমানদারি করব। এটা আমার একটা ফার্স্ট এক্সপেরিয়েন্স, দেখি কতটুকু পারি। তো রান্নাবান্না শেষ করে এখানে আমি ইলিশ মাছটা ফ্রিজে রেখে দিচ্ছি। এটা সকালে যেহেতু রান্না করব। এখানে আমার
গরুর মাংস আলহামদুলিল্লাহ রান্না শেষ, হাঁসের মাংস রান্না শেষ। তো আমার হাসব্যান্ড শুয়ে পড়েছে, তখন বাজে প্রায় ২টার বেশি। এখানে সব কিছু ক্লিন করে আমি শুতে চলে গেছি। আবার বাবু উঠে যাবে সেই ভয়ও আছে। তো এই তো সকালের দিকে ভোরবেলা এক্সাইটমেন্টে আসলে রাতে ঘুমাতেও পারিনি। তো এই তো ডিমের কোরমা করব, তাই ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আসলে ডিমের কোরমাটা আমি ভিডিও করতে পারি নাই, কারণ নার্ভাস ছিলাম। ফার্স্ট টাইম আমি ডিমের কোরমা করেছিলাম। এই যে ডিমের কোরমা। ইতিমধ্যে আম্মুও চলে আসছে। আম্মু এসেছে, তাও তখন সকাল প্রায় ১১টার বেশি। এর মধ্যে আমি ডিমের কোরমা, তারপর ভর্তা এগুলো সব কিছু রেডি করে ফেলেছিলাম। আর পোলাও আর সরষে ইলিশ আম্মু করবে বলছে, তো তখন আমি ভাবলাম যে যাক ভালোই হলো, এর মধ্যে আমি অন্য কাজগুলো করতে পারবো। আমি আম্মু রান্না করতে করতে আমি বাবুকে রেডি করে ফেলেছি। বাবুকে খাওয়িয়ে গোসল টোসল করিয়ে আমি রুম টুম সব গুছিয়ে ফেললাম। তো বাবু এইখানে দুষ্টামি করছে। আম্মু এইখানে সরিষা ইলিশ রান্না করা শুরু করে দিয়েছে, পোলাও রান্না করা শেষ। আমার আম্মুর রান্না এত ভালো, অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ। সব মায়েদের রান্নাই অনেক ভালো, অনেক মজা, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় আমার আম্মুর কিছু কিছু রান্না মানে ওইটার সাথে আসলে কারো তুলনা হবে না। উনি ভালো রান্না পারে। আমার আম্মুর রান্নার হাত মাশাআল্লাহ অনেক ভালো। তো এইজন্য আম্মু যখন বলছে যে সরষে ইলিশটা আমি করব, আমি অনেক রিল্যাক্স। আসলে আমি এতটাই নার্ভাস এবং আমার হাসব্যান্ডও এত নার্ভাস যে আসলে মেহমানদারিটা ঠিকমতো করতে পারবো কি পারবো না। আমার গেস্টদের মধ্যে হচ্ছে যে আমার আম্মুরা, আমার এক আন্টি, তার ফ্যামিলি, আর সেই ফ্যামিলির মধ্যে আমার বেস্ট ফ্রেন্ডও আছে। আর হচ্ছে যে আমার খালাতো বোন, আর আমার খালাতো বোন ২টা বাচ্চা। এর আগের ব্লগেও আপনারা দেখেছেন। তো আমার এই ইনভাইটেশনে আমার বোন নেই। আমার বোন আমার ফুফুর বাসায়, ফুফু অসুস্থ তাই ওখানে। তারপরও আমি ওকে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে সম্ভব হয়নি। ফুফু একটু বেশিই অসুস্থ। তো এখানে আম্মু সরষে ইলিশ রান্না করছি। ইতিমধ্যে আমার গেস্টরা চলে আসছে। স্পেশাল গেস্ট ওনারাই, আমার হাসব্যান্ডের কলিগ এবং আ তার ওয়াইফ। ওনারাও মানে ওনাদের জন্যই আসলে আমার এই আয়োজন। তার পাশাপাশি আমি কিছু মানুষদেরকেও দাওয়াত করেছি। তো এই যে আমার এখানে ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, আম্মু রান্নাবান্না শেষ করে এখানে সব কিছু বেড়ে রেডি করছে। আসলে আমি আমার নতুন সংসারে আমি অত বেশি কিছু জিনিসপাতি কিনতে পারিনি। তারপরও যতটুকু কিনছি আলহামদুলিল্লাহ সার্ভ করার মতো, মানে মেহমানদারি করার মতো। তো এই তো এইখানে যে কাচের জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলা আমি আমার রিসেপশনে গিফট হিসেবে পেয়েছিলাম। তো ওগুলো আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি। ওগুলো ভালোই কাজে আসছে আলহামদুলিল্লাহ। আর বাকি যে জিনিসগুলো, এগুলো আমি আমার নতুন সংসারে ইনিশিয়ালি কিনেছিলাম, আর কিছু জিনিস আম্মু আমাকে দিয়েছে। তো এখানে যে আম্মু আসার সময় আবার ২-৩টে হাঁড়ি পাতিল নিয়ে আসছিল। তো এজন্য আসলে গরুর মাংসগুলা, হাঁসের মাংসগুলা আমি আমার পাতিল থেকে আম্মু যে পাতিল এনেছে ওখানের মধ্যে আমি ট্রান্সফার করেছি। আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আমি আম্মুকে বারবার জিজ্ঞেস করছিলাম যে আম্মু ঠিক আছে কিনা। আম্মু বলল যে না, সব কিছু পারফেক্ট হয়েছে। আম্মু যখন বলেছে যে পারফেক্ট হয়েছে, তখন আমি একটু রিল্যাক্স হলাম। তো এই তো আমি স্পেশাল মেহমানদেরকে খাওয়ানোর পর বাকি যে আমার নিজের লোকেরা ছিল, আমি তাদেরকে নিয়ে খেতে বসেছি। আলহামদুলিল্লাহ মেহমানদারি একদম সব দিক দিয়ে ঠিক ছিল। তো আমার হাসব্যান্ডের কলিগরা আসার সময় কিছু আমার জন্য গিফট নিয়ে এসেছে। যেহেতু আমার নতুন সংসার, তারা আমার জন্য একটা কাপ সেট আর একটা বাটি সেট নিয়ে আসছিল। অনেক অনেক পছন্দ হয়েছে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আবার একটু এম্বারেসিংও হচ্ছে যে কী দরকার ছিল। তারপরও তারা আমার সংসারের জন্য কিছু জিনিস এনেছে, এজন্য আমি তাদের প্রতি অনেক অনেক বেশি গ্রেটফুল। তো এই তো এখানের মধ্যে আমার ওই যে খালাতো বোন, আর এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ওর বাচ্চাও আছে, আমার বেবির থেকে ২ মাসের ছোট। তো আসলে শুক্রবারের দিনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গিয়েছে। এখানে আরও কিছু মুহূর্ত ছিল যেগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তারপরও হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো একটা দিন গিয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমি শেয়ার করতে পেরেছি।